কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই। জাস্ট আমাদেরকে বলা হয়েছে অটোমেটিভ ক্যাটাগরি যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলা নিউ ইয়র্ক থেকে আমাদের বের করতে হবে। তো কাজের সুবিধার জন্য আমি একটা সার্চ করছি এবং ফিল্টার করে এই লিঙ্কডইন থেকে আপনাদের একটা লিঙ্ক দিব। এই যে এই লিঙ্কটা আমি আপনাদের পাঠিয়ে দিব। তো এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। হ্যাঁ? অবশ্যই আপনারা লিঙ্কডইনে লগইন করা থাকবেন। তাহলে ওপেন করলে ঠিক এরকম চলে আসবে। এবং নিচে দেখেন যে এখানে ১০ টা পেজ আপাতত আছে। তো ১০ টা পেজেই মনে হয় সবগুলো আছে। কারণ এখানে ৯২ টা আছে আপনার। কি বলে? রেজাল্ট আছে। তো আমাদের ৫০ থেকে ৬০ টা লিড কালেক্ট করলেই হবে। এবং আমি আপনাদের বলে দিব কত নাম্বার পেজ কে করবেন। ঠিক আছে? এরকম ওপেন হওয়ার পর আমি যাকে যে কয় নাম্বার পেজে যেতে বলব সে সেই কয় নাম্বার পেজ কালেক্ট করবেন। এবং একটা পেজে থেকে আ খুব কম ইনফরমেশন আপনারা এখানে কালেক্ট করতে পারবেন। কারণ বেশি ইনফরমেশন নাই। এবং আমাদের যেহেতু ৯২ টা রেজাল্ট আছে এখানে এবং আমাদের দরকার ৫০-৬০ টা। এই LinkedIn থেকে আরো কিছু ওয়েতে আরো বিভিন্ন জায়গায় থেকে বিভিন্নভাবে বিভিন্ন লিড কালেক্ট করা হইছে। আর ৬০ টার মতো কালেক্ট করতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে যখন দেখবেন যে না আমরা পাচ্ছি না বা আমাদের ৭ টা হচ্ছে না। তার পরবর্তীতে এই যে এইখানে যে আমি সার্চিং করছি, তো এখান থেকে আমি সার্চিংটা চেঞ্জ করে আমি আপনাদের আরেকটা লিঙ্ক দিব। তো তখন ওইখান থেকে আপনারা ওইটা নিয়ে কমপ্লিট করতে পারবেন। তো আমার মনে হয় ওটা লাগবে না। আপাতত এইটা দিয়েই আমাদের যে টার্গেট সেটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে আমি ইতিমধ্যে এই LinkedIn এই সার্চ থেকে ২ টা লিঙ্ক করছি। মানে ২ টা পেজ কমপ্লিট করছি এবং ৩ নাম্বার পেজে আপনারা যখন আসবেন, আমি বলে দেব কাকে কয় নাম্বার পেজ করতে হবে। তো আমাদের দরকার হচ্ছে CFO, চিফ ফিন্যান্সিয়াল অফিসার। তাদের ইমেইল ছাড়া কোনো লিড মানে কোনো গ্যারান্টি নাই। মানে ওগুলা কোনো নাই, ভ্যালু নাই। ঠিক আছে? বলে ভ্যালিডিটি নাই। তো আমাদের অবশ্যই ইমেইল লাগবে। আর যদি পারি ফোন নাম্বার, LinkedIn লিঙ্ক, ওনার যে টাইটেলটা হচ্ছে CFO এবং ওনার নাম। এই কয়টা গেলো আপনি LinkedIn থেকে পাবেন। LinkedIn থেকে আপনি ওয়েবসাইট লিঙ্ক পাবেন এবং ওয়েবসাইট নেম নিয়ে রাখবেন এবং এই ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে আপনার অ্যাড্রেস নিবেন। ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে ওয়েবসাইট থেকে অ্যাড্রেস নিবেন। আর এই কোম্পানিতে এমপ্লয়ি কয়জন আছে? তো ওই যে আমি এটা নিছি। তো এটাও কিভাবে নিতে হয় আমি আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা এভাবে নিবেন। তো আমার যে সার্চ লিঙ্কটা দিলাম এখানে যখন আপনি যাবেন আর এজন্য আপনাদের অবশ্যই কয়েকটি এক্সটেনশন লাগবে। একটা হচ্ছে কেন্ড, অ্যাপোলো, কেন্ড প্লাস হচ্ছে লিড লিপার। তো আমি লিড লিপারটাই বেশি ব্যবহার করতেছি। তো এই ৩ টা এক্সটেনশন আপনারা ব্যবহার করবেন। এখানে দেখেন কেন্ড, এখানে অ্যাপোলো এবং এখানে লিড লিপার। এখানে আরো অনেকগুলা এক্সটেনশন আছে ইমেইল বের করার জন্য। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ইমেইল পাওয়া যায় কিনা। ইমেইল পাওয়া গেলে আমরা ওই লিডটা নিবো, পাওয়া না গেলে ওই লিডটা নিবো না। এবং আমাদের যেহেতু অটোমেশন সরি অটোমোটিভ লিঙ্ক মানে আমাদের যে টার্গেটেড কোম্পানিটা সেটা হচ্ছে অটোমোটিভ যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো। তো এখানে আপনি একটু লক্ষ্য করবেন যে এর বাইরে কোনো সার্চ রেজাল্ট আছে কিনা। যদি থাকে সেগুলো নেবেন না। দেখেন এই যে অটোমোটিভ গ্রুপ, তো অটো বডি, ঠিক আছে? তো কার ওয়াশ এটাও আপনার অটোমোটিভের ভিতরে পড়ে। USA ইন্ডাস্ট্রিজ। তো এরকম দেখে যেটা মনে হবে কনফিউশন ওটা নিবেন না। কোনো সমস্যা নাই। ঠিক আছে? অটোমোটিভ গ্রুপ এখন হচ্ছে এটা কি লিখছে দেখেন তো আপনি নিউ ইয়র্ক আচ্ছা। যেটা মনে হবে না সেটা বাদ দিবেন। আমি বললাম স্ট্যান্ডার্ড মোটর প্রোডাক্ট মোটরও তো আপনার অটোমোটিভ এর ভিতরে পড়ে। এরকম দেখে নিবেন। কিন্তু এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু লিঙ্ক আছে আমাদের LinkedIn মেম্বার। এগুলো আপনারা ওপেন করলে ওপেন হবে না। কারণ এটা হচ্ছে সেলস নেভিগেটর ব্যবহার করতে বলবে। এই LinkedIn মেম্বারগুলো আপনাদের ওপেন হবে না। কিন্তু এগুলাও লিড কালেক্ট করবেন কিভাবে সেটিও আমি আপনাদের এখন দেখিয়ে দিব। টেনশনের কোনো কারণ নাই। তো আমি ফার্স্ট এ এই যে এইটা দিয়ে শুরু করি। এটা যেহেতু আমাদের এখানে আছে আমি এখানে নতুন একটা ট্যাব এটাকে ওপেন করব। এবং নতুন ট্যাবে এটা যখন ওপেন হয়ে যাবে দেখেন। তো আমাদের এই পেজটা ওপেন হচ্ছে। একটু সময় নিতেছে। হ্যাঁ, আমার কম্পিউটারটাও স্লো, নেটওয়ার্ক স্লো সব মিলিয়ে প্যারায় আছি। তো যাই হোক দেখেন এখানে কেন্দ্র সার্চ করা শুরু করছে। ইতিমধ্যে উনি কোনো জিমেইল পায় কিনা সেটা দেখাবে। যদি পাওয়া যায় আমি একটু স্ক্রল করি আবার একটু উপরে আসি। দেখেন আমার সার্চিং এর জন্য সম্পূর্ণ পেজটা মনে হয় ঠিকমতো ওপেন হয় নাই। যাই হোক হ্যাঁ, এখন আসছে। তো এই যে লিড লেপার নামে যে এক্সটেনশনটি আছে সেই এক্সটেনশনটি আমি এখানে রাখছি। আমরা অবশ্যই লিড লিপার এক্সটেনশনটি ব্যবহার করব। যদি কেন্দ্র আমাদের ইমেইল দেয় তারপরও আমরা লিড লিপারে ক্লিক করব। দেখেন লিড লিপার কি করে।
এবং আমাদের লিডলি পার্ট থেকে যে রেজাল্টটা আসলো এইখানে দেখা যাচ্ছে যে কোনো ইমেল শো করে নাই বা কোনো ইমেল উনি খুঁজে পায় নাই। ঠিক আছে? শুধু কোম্পানির নামটা পাইছে, সিএফও আর ওনার নামটা। এই ৩ টা লিঙ্ক ইনফরমেশন আমাদের এইখানেই আছে। তাহলে এটা আমি এভাবে কেটে দেই এবং এই লিঙ্কটা কেটে দেই। কারণ এই লিডটা আমরা নিতে পারব না। আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসটা সেটাই পাচ্ছি না। তো এটা হয়ে গেল অটো বডি। আচ্ছা, এটা আমি ওপেন করি। দেখি এর কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। তবে আমাদের এখন এই লিডটা ওপেন হচ্ছে। আমি আবার এইখান থেকে যে লিড লিপার আছে এই এক্সটেনশনটিতে ক্লিক করব। দেখি উনি কিছু খুঁজে পায় কিনা। তবে এক্সটেনশনটি অনেক ভালো। আমি ইউজ করতেছি। এর আগেও প্রজেক্ট ইউজ করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করতে পারেন। এখানেও কোনো ইনফরমেশন উনি পায় নাই। তাহলে আমি এটা কেটে দেই এবং এখানে চলে যাই। আর এখান থেকে তার পরবর্তী আরেকটা ওপেন করি। তো এখন আমি ওপেন করব, দেখেন এই যে অটোমোটিভ গ্রুপ যে আছে, হ্যাঁ? লং আইসল্যান্ড, এইটা কিন্তু এখানে তো লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। দেখেন আমি এটা যদি ওপেন করতে যাই এটা ওপেন হবে না। এখানে কি আসে দেখি। তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু কিরকম চলে আসলো। এটা কিন্তু প্রোফাইলটা ওপেন হয় নাই। ঠিক আছে? আর প্রোফাইলটা ওপেনও হবে না। আমি হয়তো সময় নষ্ট করব না। এটা আমি কেটে দেই। এখন আমাদের কাজ হচ্ছে যেটা এই যে এখানে লিঙ্কডইন মেম্বার লেখা আছে নিচে থেকে এই লেখাটা আমরা কপি করব। না যে কোম্পানির ইয়েটা আছে কোম্পানিটা কপি করব। গুগলে পেস্ট করব এবং গুগলে সার্চ করব। সার্চ করলে দেখবেন যে সর্বপ্রথম ওইটার রেজাল্টটাই দেখাবে এবং লিঙ্কডইনের রেজাল্টটাই দেখাবে। আমি ইতিমধ্যে অনেকগুলো সার্চ করছি যার কারণে এরকম নিচে দেখেন শো করতেছে। ওকে, আমি এটা সার্চ করে দিলাম এবং দেখেন সর্বপ্রথম কিন্তু চলে আসলো। হ্যাঁ, লিঙ্কডইন লিংক এবং নাম, সিএফও, মানে ওনার যে পজিশন সব চলে আসলো। তো আমি নতুন লিঙ্ক ট্যাবে না ওপেন করে আমি এটা এখানেই ওপেন করে দিই। কারণ এমবি স্লো, এত ট্যাব বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আমার এখানে নেটওয়ার্কে আমার সমস্যা মনে হচ্ছে, যার কারণে এরকম হচ্ছে। দেখেন কেন্দ্র এখন এখানে আসে নাই, শুই করতেছে না। যাই হোক, আমি আবার এই যে লিড লিভারে ক্লিক করি। তো কেন্দ্র এই মাত্র চলে আসলো। লিড লিপারটা যখন কাজ করে পুরো প্রোফাইলটাকে স্ক্যান করে, মানে উপর থেকে নিচে চলে যায় আবার নিচ থেকে উপরে চলে যায়। কিন্তু এবারও কোনো ইনফরমেশন পাওয়া যায় না এইখানে। যাই হোক, আমি ভিডিও বড় করব না। যখন ইনফরমেশন পাওয়া যায় সেখানে আবার দেখাচ্ছি। তো আরেকটা লিঙ্ক আমি ওপেন করছি এবং সেইখানে জাস্ট আমি লিড লিপারে ক্লিক করছি। এখন যদি দেখেন এখানে ইমেল অ্যাড্রেসও শো করতেছে, এখানে ফোন নাম্বার শো করতেছে। তো ২ টা জিনিসই আমরা এখানে পাচ্ছি। কিন্তু এখান থেকে আমরা কপি করতে পারবো না। আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে পাওয়ার পর আমরা ভিউ মাই লিস্টে চলে যাবো। একটা জিনিস লক্ষ্য করলে নিচের দিকে দেখতে পাবেন যে এই নিচেও কিন্তু আমাদের কেন্দ্র ২ টা ইমেল দিছে। একটা হচ্ছে gmail.com, একটা হচ্ছে আপনার বিজনেস ইমেল যেটাকে বলে, হ্যাঁ? তো এই বিজনেস ইমেল আর এই বিজনেস ইমেলটা কিন্তু বোঝা যাচ্ছে যে লাস্টে ডোমেইন নামটা মিল আছে। অতএব মিলে যাওয়ার কথা। তো আমাদের আবার এখানে ৪৫ টা ক্রেডিট আছে মাত্র। যেহেতু আমাদের অবশ্যই এই লিড লিপারে সাহায্য নিতেই হয়। তো আমরা এখান থেকে ক্রেডিট আর অপচয় না করে সরাসরি আমরা লিড লিপারে চলে যাব এবং এখান থেকে আমাদের কাজ হচ্ছে যেটা শো করবে আমরা জাস্ট ভিউ মাই লিস্টে ক্লিক করব। আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। লিড লিপারটা এক্সটেনশনটি যখন এড করবেন, একটা অ্যাকাউন্ট খুলতে বলবে, সাইন আপ করে নেবেন। দেখেন খুবই সহজ। তো এটা ওপেন হয়ে গেল। তো আমি কয়েকটা এখানে করছি, এই লিস্টে ওই কটা দেখাবে। এগুলো আপনারা কয়েকটা হয়ে গেলে ডিলিট করে দিবেন কাজের সুবিধার জন্য। এটা আমাদের ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর ঠিক এরকম দেখাবে। এখন এখানে একাধিক করার কারণে আমাদের এখানে একাধিক আছে। এখানে নিচে দেখেন পেজ আছে। তো এই পেজে না থাকলে এই পেজে চলে যায়। তো এটার নাম হচ্ছে জন ডেভিডসন। তো জন ডেভিডসন, এই যে জন ডেভিডসন, ঠিক আছে? আমরা পেয়ে গেছি জন ডেভিডসন। তো আমরা এখানে যদি ক্লিক করি উনার নামের উপরে, ক্লিক করলে এখানে দেখবেন যে উনার যে ইনফরমেশন গুলো আছে সকল ইনফরমেশন গুলো এখানে শো করবে।
এই তো এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা এই এডিট চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এটা কপি করব। এখান থেকে আমরা ইমেল কপি করব। এটা ওকে করে দেই। তো ইমেলটা এখানে রাখবো। ইমেলটা এখানে রাখবো, সহজ জিনিস। ফোন নাম্বারটা এখানে রাখবো। লিঙ্কডইন লিঙ্কটা এখানে রাখবো। এই টাইটেল তো সিএফও এখানে দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবেন। ওনার নামটা এখান থেকে রাখবো। আমরা ওয়েবসাইটটা ওইখানে পেয়ে যাবো, যে আমরা যদি লিডলি পারে যাই, ওয়েবসাইটটা পেয়ে যাব। দেখেন, কিন্তু এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তো এই ওয়েবসাইটের সাথে আমাদের ডোমেইনের নামটা কিন্তু মিল না। এটা আমাদের চেক করতে হবে। কিন্তু আমার এইখানে সমস্যার কারণে আমি এখন করতে পারতেছি না। সমস্যা বলতে আমার এই যে স্ক্রিন রেকর্ডার অন করলে খুব স্লো হয়ে যায়। তো এই এই জিনিসটা যে ডট কম পিছনের এতটুকু এখানে থাকার কথা অবশ্যই। তো আমি আমি কি করব, এটা ম্যানুয়ালি চেক করব। যাই হোক, এটা আমি এখন দেখাচ্ছি না, কিন্তু আপনারা এটা মিলিয়ে নেবেন। যদি এই @এর পরেরটুকু আরেকটুকু মিল না পান www ডট এর পর, সেটাকে একটা মার্ক করে রাখবেন। আমি ওইটাকে চেক করে নেবনি, ঠিক আছে? আর আপনারা পারলে ওইটা করে নেবেন। কারণ এতটুকু ডট কম, এই যে মানে এর পরে যেটুকু আছে এটুকু ডট কম লিখে সার্চ করলে আমি একটা ওয়েবসাইটে পেয়ে যাবো। ওইটাই হবে এটার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা এখান থেকে কপি করবেন। এই যে জন ডেভিডসন নাম, এই নামটা এখানেও আছে, প্লাস হচ্ছে লিঙ্কডইনেও আছে। ওনার হচ্ছে সিএফও পজিশন এখানেও আছে, লিঙ্কডইনেও আছে। তারপরে কোম্পানির নাম পাবেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কোম্পানির নাম। তো এখান থেকেও কপি করতে পারেন আপনারা, অথবা আপনি লিঙ্কডইন থেকেও কপি করতে পারেন। চাইলে পরে শুধুমাত্র ফোন নাম্বার আর ইমেল, এই ২ টা ইনফরমেশন আপনি এখান থেকে নিতে পারেন। কারণ এই ২ টা ইনফরমেশন আমাদের লিঙ্কডইনে নাই। তো দেখছেন আমার এখানে এইরকম হয়ে যায়, এটা আসতে সময় নাই। কারণ এই যে আমি ইটা ওপেন করছি দেখে, স্ক্রিন রেকর্ডারটা ওপেন করছি দেখে, স্ক্রিন রেকর্ডার ওপেন না করলে দাব, দাব কাজ করা যায়। যদিও আপনাদেরটা থেকে হয়তো একটু স্লো, কিন্তু কাজ করা যায়। এত সমস্যা করে না। এই লিঙ্কটা আমি নিবো। ওকে। আর আমি কিন্তু আপাতত আপনাদের দেখানোর জন্য আমি যে এখানে যে ওয়েবসাইট লিঙ্কটা পাইলাম, আমি এই ওয়েবসাইট লিঙ্কটাই কপি করলাম। কপি করার পর কি করলাম? এইখানে দিলাম। এবং এইখানে এটার নাম কি হবে? দেখেন, নাম কিন্তু এখানে আছে। এই লিড লিপারের মধ্যেও আছে, এই লিঙ্কের এখানেও আছে। এই যে এস্টেট, এটা হচ্ছে এটার নাম। ঠিক আছে? ওইখান থেকে আমরা কপি করতে পারি। দেখেন তো আবার কি বললো রে ভাই। যাই হোক, আশা করি বুঝছেন। এখন আর বোঝার মতো মানে কিছু নাই। হ্যাঁ, তো কোম্পানির নাম হচ্ছে এস্টেট, ওইটুকু হবে কোম্পানির নাম। এবং আপনি এইখানে দেখলেও দেখতে পাবেন, থাকতে পারে। তো না, এই কোম্পানিতে উনি বর্তমানে আছে। এবং আমরা যে লিড লিপারে গেছিলাম, এই লিড লিপারে গুলো দেখবেন যে এখানে ওনার রানিং কোম্পানি এই যে এস্টেট, এখান থেকে আপনারা এটা কপি করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটা কপি করলেন, এটা কপি করলেন, কোম্পানির নামের ঘরে ওটা রেখে দিলাম, ঠিক আছে, বুঝলাম। অ্যাড্রেসটা কিভাবে বের করবেন? অ্যাড্রেস হচ্ছে এই যে ওয়েবসাইটগুলো কালেক্ট করলাম, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশনে চলে যাবেন, অথবা ফুটারে অ্যাড্রেস পাবেন, হেডারে অ্যাড্রেস পাবেন, অ্যাবাউট পেজে অ্যাড্রেস পাবেন, ঠিক আছে? এভাবে অ্যাড্রেস নিয়ে নেবেন। আর কোম্পানির নামটা এখানে পেস্ট করে দিব। আর কি আছে? আর আপনার হচ্ছে অ্যাড্রেস তো বললামই। আচ্ছা, কোম্পানির নামটা আমার এখান থেকে কপি হয় নাই। আর এমপ্লয় বের করবেন কিভাবে? আমি সেটা আপনাদের বলে দেই। যদিও এমপ্লয় বের করতে কোম্পানির নামটা এখান থেকে নিতে হবে, কোনো উপায় নাই। জন ডেভিডসন। ওকে, আমি এটা কেটে দেই, এটা কেটে দেই, এখানে চলে যাই। কোম্পানি নামটা এখানে পেস্ট করবেন। তারপর লিখবেন সাইট, তারপর একটা ক্লোন দিবেন, তারপর দিবেন জুমইনফো.কম, ঠিক আছে? জুমইনফো.কম এ আপনি ক্লিক করে দেবেন। অথবা আপনি কিন্তু লিঙ্কডইন থেকেও বের করতে পারেন। আমি ২ টা দেখিয়ে দিই। ঠিক আছে? দেখেন এই যে কোম্পানির নামটা কিন্তু আছে, কোম্পানির ওভারভিউটাও আছে এখানে। এই যে এমপ্লয় ডাইরেক্টরি কিন্তু নিচে আছে। তো আমরা এই লিঙ্ক না পাইলে সরাসরি আমরা এই এমপ্লয়টা চলে যাব।
তাহলে আমি এখানে কতগুলা এমপ্লয় আছে সেটা দেখতে পাবো। এটা আমাকে একটা ক্যাপচা ভেরিফিকেশন করতে বলবে। আপনি হিউম্যান কিনা সেটা দেখার জন্য আপনি এই ক্যাপচাটা ভেরিফিকেশন করে দিবেন। আসলেও আমার এখানে দেখেন কি বলতেছে, ইন্টারনেট কানেকশন মানে খুবই বাজে অবস্থা। সেটা আমাকে বলতেছে যে আপনি, আসলে আমাদের এখানে ওয়াইফাই প্রচুর সমস্যা হচ্ছে। ওনাদের কয়েকদিন আপনার সার্ভার ডাউন ছিল। পরবর্তীতে ওনারা কোম্পানির সাথে যোগাযোগ করছে। এখন কোম্পানি নাকি চেঞ্জ করতেছে। যার কারণে প্রচুর প্রবলেম আছে। তো আপনারা যখন ক্যাপচাটা পূরণ করে দিবেন, ক্যাপচারটা পূরণ হয়ে গেলে সরাসরি এরকম পেজে চলে আসবেন এবং এইখানে দেখেন ওভারভিউতে এইখানেই দেখাচ্ছে আমাদের এমপ্লয়ি সংখ্যা কতগুলো আছে। ঠিক আছে? আ এগুলো হচ্ছে ফোন নাম্বার কিন্তু এখানে আছে। বাট এই ফোন নাম্বার কিন্তু আমাদের প্রয়োজন না। আমাদের হচ্ছে কার ফোন নাম্বার? আমাদের CA4 ফোন নাম্বার প্রয়োজন। পাশে এখানে এমপ্লয়ি কিছু হিস্ট্রি আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। জাস্ট আমরা এখান থেকে যে এমপ্লয়ি সংখ্যাটা যে আছে এতগুলা। তো এই এমপ্লয়ি সংখ্যাটা নিয়ে নিব। তো আশা করি সবগুলাই বুঝছেন। ঠিক এভাবে কাজ চালিয়ে যান।